সকালে সকালে নিয়ে আসলাম স্বাস্থ্যকর দুটো খাবার, পাট শাক, দেশি পাট শাক এটা। আর এদিকে তার জন্য নিয়েছি রসুন, মাছ, দেশি মাছ। তেল দিয়ে কড়াইতে মাছটা হলুদ লবণ মেখে ভাজতে দিয়ে দিলাম। এদিকে শাকগুলো বেছে নিয়েছি। শাকগুলো এভাবে আমি একটু কেটে নিলাম। দেখুন আমার শাকটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর এদিকে যে মাছটা বসিয়ে দিয়েছিলাম তেলে, মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। মাছটা নামিয়ে ওই তেলে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রাঁধুনি। এখন নেড়েচেড়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব আমি। এরপরে দিয়ে দেবো জল। গরম জল ব্যবহার করি আমি, যাতে করে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হলুদ লবণ দিয়ে কিছুটা সময় আমি জলটাকে একটু ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটানোর পরে ওই পাট শাকটা দিয়ে দেবো আমি। শাকগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। সত্যি কিন্তু মজার একটা খাবার, আমার মায়ের হাতের রান্নার মতো। মা এভাবে পাট শাক রান্না করে, আবার কচুরলতিও। লতির জন্য আমি নিয়েছি এখানে শোল মাছের দুটো মাথা নিয়েছি, কই মাছ, শিঙি মাছ নিয়েছি, আর কিছু লতি কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছ আর মাথাটা ভালো করে আমি একটু ভেজে নেব। কড়াইতে তেল গরম করে মাছগুলো হলুদ লবণ মেখে রেখেছি আগের থেকেই, সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি মশলা বলতে দিব গোটা জিরে। প্রথমে গোটা জিরেটা দিলাম, আরেকটা তেজপাতা দিলাম, আর কিছু রাঁধুনি। এভাবেই আমার মা রান্না করে। কত যে মজার হয় মায়ের হাতের রান্না, সত্যি অনেক মজার। হলুদ লবণ দিয়ে অল্প সময়ে আমি ভেজে নেব। যদি আপনি বেশি সময় ভাজতে চান কচুরলতি, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। অল্প সময়ে ভেজেই আমি গরম জলটা দিয়ে দিয়েছি। দেখুন আমার লতিটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দেব, আর কিছু মরিচ দিয়েই নামিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি, আর নেড়ে চেড়ে নেব, একটু মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। আর আগে থেকেই আমি কাঁচামরিচগুলো কেটে রেখেছি। কাঁচামরিচগুলো দিয়ে সামান্য একটু জাল দেবো। মরিচটা যখন আমার সবুজ সবুজই থাকবে, মরিচ কিন্তু আমার কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। আমার সবজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। অনেক মজার দুটো সবজি, একদম মশলা ছাড়া অল্প সময়ে আপনারা রান্না করতে পারবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন এই কামনা করছি।